আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হয়েছিল তার কিছু রেশ ইউএর মধ্যে পড়েছিল। ইউ কিছু প্রবাসী মিছিল মিটিং করেছিল, কিন্তু যেটা ইউইর জেনারেল ল এর খিলাফ। এখানে কোনো মিছিল মিটিং তাদের পারমিশন ছাড়া করা সেটা একটা দণ্ডনীয় অপরাধ, যার ফলশ্রুতিতে অনেক প্রবাসী গ্রেফতার করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। কাউকে যাবজ্জীবন, কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু তখন যখন গভর্নমেন্ট ছিল তখন গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছিল, এটা আমাদের কোনো কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, আজকে ইউএর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, যেটির তাদের সংবাদ মাধ্যম WHM এর জানিয়েছেন। তো ইনশাল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করার মাধ্যমে তাদেরকে প্রসেসিংয়ের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করা হবে। সেটা আমার জন্য একটা ভালো দিক। সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউএর মধ্যে কোনো মিছিল মিটিং এগুলা সম্পূর্ণ নিষেধ। কারণ এখানে সকল দেশের, সারা বিশ্বের নাগরিক এখানে বসবাস করে। তাদেরকে ফুল সিকিউরিটি এবং তাদের আন্তরিকতার সাথে এখানে তাদের সিকিউরিটি দিয়ে থাকে, এবং সবার জন্য আইন সমান। এখানে একটি বিধান রয়েছে, ছোটো বড় কাউকে দেখে না, সবার জন্য আইন একটা সমান। সবার লেবার বলেন, আপনি এমপ্লয়ি বলেন, যিনি ইনভেস্ট করবেন, সবার জন্য এখানে ভালো একটা সিকিউরিটি দিয়ে থাকে, এবং ভালো তারা আপনাকে ফেসিলিটি দিয়ে থাকে। সেজন্য সবার সামনে দিয়ে খেয়াল রাখবেন, এখানে কোনো মিছিল মিটিং এগুলা করবেন না, এবং দেশেরও সম্মান বজায় রাখবেন। ইনশাল্লাহ যারা যারা মুক্ত হচ্ছেন, আন্তরিক দোয়া রইল, এবং বাংলাদেশে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা সর্বদা সহযোগিতা কামনা করবেন, সহযোগিতা বজায় রাখবেন। এবং যারা এখন বর্তমানে ইউ প্রবাসীর মধ্যে আছেন তারা সবাই ইউর ল মোতাবেক কাজ করবেন, তাদের আইন কানুন সবসময় সম্মান করবেন। যে দেশে থাকবেন সে দেশের আইন কানুনকে সম্মান করবেন।